ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আজ ভোররাতে দেশটির ফ্লোরেন্স অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এই ঘটনায় অন্তত ২ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে একাধিক টেকটনিক প্লেট পরস্পরের মুখোমুখি অবস্থান করছে। এই অঞ্চলে এ যাবৎকালে ৭ মাত্রার উপরে বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে। প্রাণহানিও হয়েছে ব্যাপক হারে। তার মধ্যে ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ৯.১ থেকে ৯.৩ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়াতেই মারা যায় প্রায় ১,৬৫,০০০ মানুষ। ২০০৫ সালের ২৮শে মার্চ ৮.৬ মাত্রার ভূমিকম্পে মারা যায় ১,০০০-এরও বেশি মানুষ। ২০১৮ সালের ২৮শে সেপ্টেম্বর ৭.৫ মাত্রার ভূমিকম্পে ও সুনামিতে ৪,০০০-এর বেশি মানুষ প্রাণ হারায়। এছাড়াও ২০২৬ সালের ৮ জুন ৭.৮ মাত্রার এবং আজ ১৫ই আগস্ট ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানল। ফারহানা মিতু, ঢাকা প্রয়োগ।